শুভ সকাল বন্ধুরা, ট্যাশেক কাকার চ্যানেলের পক্ষ থেকে আশা করি সবাই ভালো আছো। আমরা সত্যি খুব ভালো আছি। এটা খুব বড় একটা হুড়ি, এটাতে মাছ অনেক লাগারই চেষ্টা আছে, জলটাও খুব ভালো। এটাকে বলছে তোমরা সকলেই ট্যাশেক কাকা চ্যানেলটি সাবস্ক্রাইব, ফলো এবং শেয়ার এই তিনটে করো। এটাকে বলা হয় ধেনুদল। আর দৈনন্দিন জীবনের যে ক্রিয়াকলাপ আমরা করে থাকি সেটাই সহজ আকারে ব্লগ বা কমেডি ভিডিও ট্যাশেক কাকা করে থাকে। তাই মূল্যবান সময় কারোরই নষ্ট হবে না আমরা মনে করি। ফলো দেখার মাত্রই বা ফলো করার মাত্রই আপনারা আনন্দ নিতে পারবেন। খুব সহজ সাদামাটাই এটাতে বলেছিলাম লাগবে। পল্লী গ্রামের ব্লগার ট্যাশেক কাকা। ট্যাশেক কাকা একটা একদম নিচু লেভেল থেকে উঠে আসা মানুষ। কৃষিকাজ থেকে একদম পড়াশোনা, সমাজসেবামূলক কাজ, এমনকি মাছ ধরা, বৃক্ষরোপণ, কোনো দিক থেকে পিছিয়ে থাকে না। কোনো দুর্বৃত্ত মানুষের পাশে দাঁড়ানো, ঝাঁপিয়ে পড়ে বলার মাত্রই যতটুকু সামর্থ্য বা সম্ভব করে থাকে ট্যাশেক কাকা। তাই ট্যাশেক কাকা যদি এমনও প্রতিশ্রুতিবদ্ধ, যদি এই চ্যানেল থেকে কিছু করতে পারে তাহলে গরিবের পাশে দাঁড়াবে। অবশ্যই বন্ধুরা আপনারা ফলো সাপোর্ট করুন। একটা সমাজসেবক বা জীবনে তো কিছুই দাম নাই, এলাম আর গেলাম। কিছু যদি সমাজের জন্য করতে পারা যায়, দেশের জন্য বা মানুষের বা সমাজের জন্য কিছু করার মনোভাব যখন আছে আপনারা বা তোমরা এই তো সকলেই এটাতেও বন্ধু এই যে ধীরে ধীরে সহযোগিতা করো। ফলো বা সাবস্ক্রাইব বা শেয়ার ক্লোজ ফ্রেন্ড, বন্ধু বান্ধব বা ক্লোজ সার্কেলের মধ্যে। এগুলোকে বলা হয় গেঁড়ি গোগুলি। এটাতে বন্ধুরা এসছে কিছু শৈবাল, কিছু পোকামাকড়, কিছু গগুলি, শামুক, একটা আমরা যেটা চ্যাং মাছ বলে থাকি, ল্যাঠা মাছেরই একটা নাম চ্যাং মাছ। লাল খুবের প্রচুর লাল খুব, কুচো চিংড়ি বলছিলাম বন্ধু, দেখেন কুচো চিংড়ি যেটা সাদা কালারের। এটা হয়তো বাজার মূল্য আনুমানিক 400 টাকা কিলো এখন। যদি সত্যি পরিষ্কার পরিচ্ছন্ন করে 1 কিলো করা যেতে পারে 400 টাকা, এটা অনায়াসেই বাজার মূল্য রয়েছে বা সকলে অনেকেই কিনবে ডিমান্ডের সঙ্গে। যে কথা বলছিলাম বন্ধুরা, আপনারাও এইভাবে দিতে পারেন হুড়ি। খুবই সহজ, কিছু ঘাস বা দল কেটে সেটা একত্রিত করে দলা পাকিয়ে নদীর বা পুকুর বা বিল বা কাঁদরের জলের কিনারা থেকে ঠিক 5 থেকে 7 ফুট দূরত্বে 1 বুক জল হওয়া চাই। 1 বুক জলের মধ্যে ওখানে রাখার পরে একটা লম্বা বাঁশের কঁচি বা সর দিয়ে ওটাকে মাটির সাথে আটকে দিলেই মাছ পাওয়া যাবে। মোটামুটি কদিন পর এটাকে ঝাড়া হবে, সেটা আমাদের ট্যাশেক কাকা বলবে। মোটামুটি 2 রাত পর দুটি রাত, মানে আজকে এটা ঝাড়ছে, জমবে মাছগুলো, এবং যেগুলো আজকে সারাদিন যাবে, আজকে রাত্রি প্লাস কালকে সারাদিন যাবে, কালকে রাত্রি। পরশু সকালে আবার এটা ঝাড়া যেতেই পারে। আর যদি বন্ধুরা অনেক পরিমাণে মাছ থাকে তাহলে তো একদিন পর ঝাড়া যেতেই পারে, ওটা কন্ডিশন অনুযায়ী, অভিজ্ঞতা। আর বারবার বলবো, আমাদের পল্লী গ্রাম খুব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, নদী পার্শ্ববর্তী গ্রাম, মনোমুগ্ধকর পরিবেশ। আমরা এগুলিতে বর্ষার সময় বৃক্ষরোপণ, এই যে গাছগুলি দেখছো তোমরা, আমরা ভাদ্র 12 একটা ঐতিহাসিক দিন বলে মনে করি। আমাদের পাড়া গ্রামে যেটা গোদা বাংলায় বলে ভাদ্র 12, সেই ভাদ্র 12কে মনে রাখার জন্য আমরা বৃক্ষরোপণের আয়োজন করে থাকি প্রত্যেক বছর। এই গাছগুলি আমরা সবই কোনো না কোনো বছর করেছি আর কি, রোপণ করেছি ছোট ছোট। এগুলো প্রকৃতির নিয়মে, আমরাও জানি না, অটোমেটিক বড় হচ্ছে আর কি। তো বৃক্ষরোপণ করি, এটা আমাদের মধ্যে একটা
সমাজ সচেতনামূলক কাজ বলে মনে করি। সমাজকে বাঁচানোর একটা পরিকল্পনা। দেখুন বন্ধুরা কিভাবে শ্যাওলাগুলোকে সরিয়ে মাছগুলোকে ধরছে ট্যাসেক কাকা আমাদের। এটা তো লাফা এবং কুচু চিংড়ি এসেছে কিছু পরিমাণ। আবার ওই আগেকার মতোই মাছ, কুচো চিংড়ি, ল্যাঠা, লাটা এবং গচ্ছি টুচি এসেছে। গচি টচি এসছে। এটা কি ছোট মাছ গচ্ছি, কিন্তু প্রত্যেক Mix হুড়িতে মিক্সভাবে 250 গ্রাম করে আছেই, হুম। 150 গ্রাম। তো শীতের একটা মরশুমে এই মাছগুলো যদি খাওয়া হয় সত্যি খুবই ভিটামিনের মতো কাজ হয়। জায়গা আছে কিন্তু ধরার কৌশল অবশ্যই আছে, তবে চেষ্টা করলেই সম্ভব, এমন কিছুই নয়। তবে হ্যাঁ, বন্ধুদেরকে বলি সর্দি লাগতে পারে কিন্তু হ্যাঁ যাদের একটু সর্দি গতিক ধাত বা ব্রঙ্কাইটিস বা ঠান্ডা লাগা প্রবলেম রয়েছে তারা অতি সত্ত্বর জলে নামার আগে সর্ষের তেল রসুনে গরম করে মেখে তারপর নামবে। রসুন ভাজা খাবে। রসুন ভাজাও একটু যদি নাক দিয়ে জলের স্যাঁড়াক স্যাঁড়াক ভাব থাকে তাহলে পরে রসুন ভেজে খাওয়াও যেতে পারে। রসুন গরম জিনিস, দেহের উত্তেজনা সৃষ্টি করে এবং শরীরকে গরম রাখে। যেটা বলছিলাম বন্ধুদেরকে যে বালি, দেখো বালি কিভাবে